তাড়াতাড়ি দিন তো। প্রকৃতি হলো সবচেয়ে ভালো ওষুধ। দয়া করে চিকিৎসার জন্য আসুন মনমদা গ্রামের রথি। এত ভিড় কি করে হলো? এই, আমরা তো তাই ভাবছি। সবাই ওর কাছে এসেছে। সেটাই তো। দিদি, সবাই এই নোটিশ পেয়েছে? ওরা এখানে আসার আগে জিজ্ঞেস করবে আবার। বিশ্বাসই হচ্ছে না আমাদের ভাষণ এত ভালো ছিল। হ্যাঁ। মনমদা গ্রামের রথি। হুম। এই মণি, এগুলো দেবার কথা কে ভেবেছিল? উনি। এটা হলো পোস্টম্যানের কাজ। হ্যাঁ? হুম। এই নোটিশটা নিন। যদি আপনার কোনো অসুখ বিসুখ হয় তাহলে নিমেষে সেরে যাবেন। পাশের গ্রামে ঐতিহ্যশালী ওষুধের দোকান আছে, ওখানে সব রকম আয়ুর্বেদিক ওষুধ পেয়ে যাবেন। ওরা সব রোগের চিকিৎসা করে, মাত্র 2 দিনে সেরে উঠবেন। চেনা পরিচিত সবাইকে নিয়ে যাবেন, ভুলে যাবেন না কিন্তু। ওখানে সব আয়ুর্বেদিক ওষুধ পাওয়া যায়। পোস্টম্যান। আরে বাপরে, ছাড়ো। তোমরা শোনো, আমি কিন্তু ছাড়বো না। আমি পুলিশের কাছে যাচ্ছি জানাতে। আচ্ছা, তো সেটা কি কারণে? হ্যাঁ, ও আসল ডাক্তার না হয়ে চিকিৎসা করছে, এটাই যথেষ্ট। আরে ওদিক দিয়ে না, এদিক দিয়ে যা। সাব ইন্সপেক্টরও লাইনে দাঁড়িয়ে আছে, যা। স্যার, দোরাই। নমস্কার। যা এসআইও এখানে আছে। যা। হ্যাঁ। মূর্তি, বলে দাও আমি কি সবাইকে ফেরত পাঠিয়ে দেবো? এই কি বলছো এসব? ডক্টর স্যার, দেখলে তো, পেশেন্টদের পাঠিয়ে দাও। আচ্ছা দাদা, আমরা ওষুধটা কোথায় পাবো? ডাক্তার আপনাদের শুধু ওষুধ লিখে দেবে আর আমরা ওষুধটা দেবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ওষুধ এখানে পেয়ে যাবেন, আমাদের থেকে পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, পাওয়া ঠিক আছে। হ্যাঁ এই, তুই এখানে কি করছিস? তুই কি চাস? হ্যাঁ, হ্যাঁ। সবাই যারা লাইনে দাঁড়িয়ে আছেন না, সবাই দাঁড়ান এক এক করে। আপনি আগে এসেছেন তো, তাই না? হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। আপনি আগে যাবেন। এগিয়ে আসুন, এগিয়ে আসুন। আরে এগিয়ে আসুন, তাড়াতাড়ি ঠিক করে লাইনে দাঁড়ান। হ্যাঁ, আপনি এগিয়ে আসুন। আসুন না, আরে সোজা হয়ে। আরে আপনি এগিয়ে আসুন। আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ একটু এগিয়ে আসুন। এই তো, এই তো। একজন একজন করে। এসআই স্যার, এটা তোমার প্রথম পেশেন্ট। নমস্কার, নিয়ে যাও ভেতরে। ঘাড়ে ব্যথা। যাও যাও যাও, ভেতরে যাও। এক এক করে আগে এই পুলিশকে নিয়ে এসছিস কেন? তাহলে উনি আগে চলে যাবে। একদম ঠিক। ডাক্তার, এমন কিছু করো না যাতে পুরো কেস খেয়ে যাই, বুঝলে তো? আমি আছি তো, চিন্তা করছো কেন? হ্যাঁ, কি হয়েছে কি তোমার? ঘাড়ে কিছুই লেগেছে, ঘাড় ঘোরাতে পারছি না স্যার। হ্যাঁ হ্যাঁ। এখানে এখানে ব্যথা লাগছে? ব্যথা লাগছে? এখানে লাগছে ব্যথা? এখানে? আরে সোজা হয়ে দাঁড়াতে পারো না? না কি বলো তো, এক জায়গায় দাঁড়াও চুপ করে, নড়ো না। এদিকে দেখুন। স্যার অনেক ধন্যবাদ স্যার। হ্যাঁ ঠিক আছে। ভিড় সামলানোর জন্য কি কয়েকজন পুলিশ পাঠিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ, ছেলেরা সামনে নেবে সব। ঠিক বলছেন তো? হুম, অনেক ধন্যবাদ। ঠিক আছে। কোনো দরকার লাগলে আমায় হ্যাঁ জানাবেন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, পরের জন ভেতরে এসো। দেরি হয়ে যাচ্ছে, এগিয়ে এসো, ভেতরে এগিয়ে পাঠাও। এসো। আরে গাড়ি সব ওখানে দাঁড় করাও, আর রোগীরা শুধু এদিকে আসবে। নমস্কার সবাইকে, আপনারা মনমাদা গ্রামে এসেছেন। আর এই গ্রামের বিশেষত্ব হলো রাথি, আন্তর্জাতিকভাবে প্রশংসিত ওষুধ সবার জন্য। ডাক্তারের সঙ্গে দেখা হলে ভয় পাবেন না, চিন্তা নেই, আমাদের ডাক্তার রোগ একেবারে ঠিক করে দেবে। বোঝা গেল? ঠিক আছে। এই যে আপনি হাত নিচে নামান, আমাদের মূল্য দিতে শিখুন। ঠিক আছে, এইভাবে দাঁড়ান। আপনি কি ভয় পাচ্ছেন?
এখানে কেউ ভয় পাবেন না, আমরা সবাই সুরক্ষিত। অনেক জল খান আর নিজেকে সতেজ রাখুন। টোকেন অনুযায়ী আমরা সবাইকে ভেতরে পাঠাবো, ঠিক আছে? আপনার দেখে মনে হচ্ছে ব্যথা হচ্ছে, নিজেকে শক্ত করুন। ওরা ডক্টরকে খুব বিশ্বাস করছে দেখছি। কেউ যেন না মরে ভাই। 10 টাকা দিলে তোমায় তাড়াতাড়ি ঢুকিয়ে হ্যাঁ দিচ্ছি। কি সমস্যা আপনার? আমার বউ আমার কাছে আসতে চায় না। হুম? ও এবার বুঝেছি। শোনো, হ্যাঁ। আগে তোমাকে আত্মবিশ্বাসী হতে হবে, বুঝতে পারলে? তাহলেই সব কিছু করতে পারবে। চিন্তা নেই, তোমার জন্য আমাদের কাছে ওষুধ আছে। ওকে? হুম। কোথায় রেখেছি? এই তো। হ্যাঁ? দেখ, কি হয়েছে? জুতো। হ্যাঁ হ্যাঁ আমার জুতো। পা উপরে তোলো। তুমি গন্ধ পাচ্ছ না? কোনো গন্ধ পাচ্ছি না। তোমার বউ কখনো তোমার কাছে আসবে না। এর গন্ধ যদি পেতো তাহলে তো হয়েই যেত। কি দিয়ে কে? কি বাজে গন্ধ এটা। আর এই গন্ধ পাচ্ছ না তুমি? হ্যাঁ কই না তো। হ্যাঁ, এসব থাকলে তোমার বউ কখনো আসবে না। এখান থেকে যাও, যাও এখান থেকে। দুছে। যত সব। যেমন বলেছিলে তেমন করে দেখালে, তুমি ফাটিয়ে দিয়েছো। এসব কিছুই না। আচ্ছা, কি সমস্যা আপনার বলুন তো? আগে শরীরে খুব ব্যথা করে। রাতে ভালো করে ঘুমায় তো? আমি তো প্রায় মাঝরাতে উঠে পড়ি, তারপর আবার সকালে উঠি, আর এত ব্যথা হয় মনে হয় কেউ যেন মারধর করেছে। মারধর করছে বলে? হ্যাঁ ডাক্তার বাবু। আচ্ছা, ভুলভাল ভাবছি। কেউ বাজেভাবে বেড়েছে মনে হয়। হ্যাঁ মনে হয়। দেখি দেখি তো, তাই তো মনে হচ্ছে। আপনি একটু বাইরে যান। কি? আরে বাইরে যান। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এখানে বসুন। আপনি কি ওনাকে রাতে মারধর করেন? আরে বাবারে, ও তো আমার পতিদেব, ও আমাকে শুধু শুধু মারতে কেন দেবতা? যাবে? আমি আপনার জন্যই বলছি, ওনাকে রাতে মারেন তাই না? হ্যাঁ, আপনি মারেন, আপনার দেবতাকে আপনি মারেন। ওনার নাম কি? পতিদেব। এদিকে আসুন, বসুন। এটা জল খাবার পর খাবেন। ঠিক আছে। এটা রাতের খাবারের পর হ্যাঁ, খাবেন। ডাক্তারবাবু। এতে সব ব্যথা কমে যাবে, ঠিক আছে? ঠিক আছে। আর এটা হলো আপনার ঘুমের ওষুধ, রাত্রে খাবেন। আর আপনি তো প্রায় রাতে ওঠেন। হ্যাঁ উঠি তো। আর উঠবেন না, ঠিক আছে? হ্যাঁ, শান্তিতে হ্যাঁ। ঘুমন। নমস্কার ডাক্তারবাবু, ধন্যবাদ। এবার দেবতা বলছে। পরের জনকে পাঠাও। ওষুধের নামে বিক্রি করছে বলে ব্যাপারটা কেউ ধরতে পারছে না। আমাদের সময় বাবা এই ব্যাপারটা ছিল না। আজকাল তো তুমি খুব পরিশ্রম করছো, একটু রেস্ট নিয়ে নাও না। বসো।
অনেকদিন তো বেকারই ছিলাম আমি, এই তো কাজ শুরু করলাম। আচ্ছা চেলা, আমাদের মধ্যে কি? আমাদের মধ্যে তুমি জানো না নাকি বলতে ভয় পাচ্ছ? আমার এখন কিছু বলা উচিত না, সেটা ঠিক হবে না। আমাদের যা দরকার তা পেয়ে গেলে তারপর তোমায় বলবো। কি দরকার? পরে বলবো আমি। কবে? আচ্ছা, আমি জানি আমাদের মধ্যে কি আছে। তুমি কি? শিলা, তুমি আর কিছুদিন অপেক্ষা করো। ড্রাগস নিয়ন্ত্রণ ব্যুরোর পরিচালিত একটা তদন্তে কয়েক লক্ষ টাকা ড্রাগস বাজেয়াপ্ত হয়েছে। এই অভিযুক্ত মাফিয়া চক্র শহরের বিভিন্ন প্রান্তে ড্রাগস বিক্রি করছে। পুলিশ এরকমটাই জানিয়েছে। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী জানা গেছে এই অপারেশনে তো আমার থাকার কথা ছিল। অফিস শুরু করে দিয়েছো? ও তো এক্ষুনি বেরোচ্ছিল। যে যাই বলুক, কিন্তু অন্যান্য ওষুধের তুলনায় চিরাচরিত ওষুধ ঠিক সবচেয়ে বলেছ। ভালো হয়। তুমি এটা কিভাবে ইউজ করো? এবার তো দেরি হচ্ছে না? আচ্ছা, আমি একবার ট্রাই করতে পারি? হুম। ও, ইচ্ছে নেই? ঠিক আছে, চলে যাচ্ছি। তুমি এটা কিভাবে ইউজ করো? কয়েকদিন আগেই আমি একটুখানি খেয়েছিলাম, আমার সারা শরীরের ব্যথা, হাঁটুর ব্যথা সব সেরে গেছে। তাই নাকি? হুম। ওকে মা, বাই, লাভ ইউ। স্যার, অ্যান্টি নার্কোটিক্স পোস্ট, জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার। আপনার অ্যাপার্টমেন্ট কোনটা? আসুন, দেখান তো আমাকে। স্যার, অফিসিয়াল ম্যাটার, আমাকে দেখতে দিন আগে। আশা করি সব সেরে যাবে। রাজ, মনমধা আর রথি গ্রামের সব রেকর্ড বের করো, সবকিছু লিখে রেখো। আর শোনো, কিওয়ার্ডস গুলো নোট করো। মেডিসিন, আয়ুর্বেদিক, ইনস্টা স্টোরিজ, ট্রিটমেন্ট, এনিথিং এন্ড এভরিথিং। এই, পেয়েছো তো ওটা? কি পাবো? আরে ফোনে সবকিছু বললাম তো। মনমথা গ্রামের রথি, করনি? স্যারের থেকেও 25টা কেস তুমি বেশি নিয়েছো, তাও উনি কোনো কিছুতেই তোমার উপর ভরসা করে না। তোমার কি মনে হয় এটা তোমাকে দেবে? যাও গিয়ে নিজের কাজ করো। আবার কি পেলো কে জানে। স্যার, এই কেসটা অন্য কেসের থেকে একটু আলাদা। চিরাচরিত ওষুধের দোকানে ওষুধের নামে ওরা গাঁজা বিক্রি করছে। ড্রাগস কেসের মধ্যে সবচেয়ে বেস্ট কভার। ওকে আনু, ওদের কে ড্রাগ সাপ্লাই করছে? সেই ব্যাপারে জানি না। শুনে সাধারণ ড্রাগ ব্যবসায়ী মনে হচ্ছে। দরকার হলে লোকাল পুলিশকে এই ব্যাপারটা জানাও, ওরাই ব্যবস্থা করবে। না স্যার, এসবের জন্য আমাদের কাছে সময় নেই আনু। যদি ওরা কোনো বড় গ্যাং হয় তাহলে জাস্ট টু রুল আউট দ্য পসিবিলিটিস আমরা আন্ডার কভার হতে পারি তো স্যার। আর যদি কোনো ছোট্ট গ্যাং হয় তাহলে আমি শেখার একটা সুযোগ পেয়ে যাব। আমি শিখবো কিভাবে একজন বেটার আন্ডার কভার হতে হয়, ওনার মতনই। আমার মতন? কি হিসেবে বললে? গেস করলে? হ্যাঁ, গেস করলাম। কিভাবে গেস করলে? কাম অন, সিরিয়াসলি বলো না একবার শুনি। বড় ধরনের ড্রাগস উদ্ধার আর গ্রেফতার হয়েছে। পরের দিনই একজন নতুন লোক দেখা করতে আসে আমাদের চিফের সাথে। অবভিয়াসলি ইউ আর আন্ডার কভার। তুমি আন্ডারকভার হয়ে কাজ করতে সত্যি ইন্টারেস্টেড? হ্যাঁ স্যার, এরকম হলে সত্যি আমার খুব উপকার হবে স্যার। স্যার আমি ওকে ট্রেন করবো, আই উইল টেক কেয়ার। ওকে ইলেঙ্গো, এটা তোমার ব্যাপার। আনু, তুমি তোমার কাজ শুরু করতে পারো। আনু, এতে দুটো নিয়ম আছে। এক, আমার কথা শুনতে হবে, আর দুই, আমার কথা শুনতে হবে। ওকে স্যার। আমায় স্যার বলো না প্লিজ। ওকে। এই ফাইলগুলো দেখো।
চিন্না গ্যাং অবৈধভাবে ড্রাগ ব্যবসায় মনোপলি করছে। অনেক দিন ধরে লোকালে ওরা এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। হাই প্রোফাইল থেকে কলেজ স্টুডেন্ট সবাই ওদের ক্লায়েন্ট। গোটা শহরে ওরা জাল বিছিয়ে ফেলেছে। আর উদয়া নাইজেরিয়ান গ্যাংয়ের নেতৃত্ব দিচ্ছে। চিন্নার কাছ থেকে ড্রাগ নিয়ে পুরো ইন্ডিয়াতে ওরা সাপ্লাই করছে। মাঝে মধ্যে ওরা ইন্ডিয়ার বাইরেতেও এক্সপোর্ট করে। ওকে উদয়া গ্যাংয়ের মেন সাপ্লায়ার হলো চিন্না। চিন্না ওকে ছাড়া আর কারোর সাথে উদয়াদের ডিল করতে দেবে না। তাই আমরা যদি চিন্নাকে একবার ধরতে পারি তাহলে উদয়াকে ধরে ফেলবো। আর যদি উদয়াকে ধরতে পারি তাহলে আমরা দেশব্যাপী ড্রাগের ব্যবসা বন্ধ করতে পারবো। আর আমরা ওদের একজন ডিলারকে এই শহরে চিহ্নিত করতে পেরেছি। আমরা উদয়কে ধরতে চাই আর এই গ্যাংটাকে পুরো শেষ করে দিতে চাই। হুম 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 হুম। কিরে মালটা টেসে গেছে? এখনো বেঁচে আছে। তাই নাকি? ভালো ভালো খাবার খেতো মনে হয়। এই ওকে ঘরের ভেতর ফেলে দে, কিছুক্ষণ রেস্ট নিক। আপনার বিজনেস আমি চালাবো, আপনি রেস্ট নিন। ইন দ্য রুম লাইক ইউর ফ্রেন্ড সোরনাম। রেস্ট, মাসাজ, রেস্ট, মাসাজ, মাসাজ, রেস্ট। সাডেন অল সাইলেন্ট। সাইলেন্ট। ইউ গট ইট? আমাদের ড্রাগ ইম্পোর্ট করার জন্য আমরা আপনাকে কমিশন দেব। আপনি বলছেন আপনাদের থেকে আপনার ঠিক করা দামে ড্রাগ কিনতে। কোথায় পাবেন? মানি 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 গিভ আইটেম গো। বস, ও বাংলা জানে? জানি রে গাধা। হ্যাঁ, এবার বাংলাতেই বলবো। আরে ফেলো নোট আর মাল নিয়ে যাও। এটা ঠিক না, দিস ইজ আনএথিক্যাল। আরে আমাদের কি ভাবছে? হ্যাঁ, আনএথিক্যাল আনএথিক্যাল। আমি কি ঘাস খাই নাকি? আর এটাই তো আমাদের ধান্দা। তুমি ভাবছোটা কি? আমাদের থেকে মাল নাও আর শহরে গিয়ে বেশি দামে বেচে দাও। এরকম যদি চলতে থাকে না, আর কোথাও যাওয়ার জায়গা নেই। একটাই অপশন, আমাদের সাথে ডিল করো। আর কোনো অপশন নেই তোমার কাছে। নো চান্স। বাই বাই, পরে আবার দেখা হবে। এই, বলো দাদা। তোরা সবাইকে বলে রাখ হ্যাঁ, ওই আফ্রিকানটাকে ঠিক ফলো আছে করতে। যদি কোথাও থেকে ও মাল কেনে সোজা খতম। হ্যাঁ, ঠিক আছে। মানি কে ডাকলো? স্যার আপনি আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? মাথা চলুন খেয়েছো চলুন নাকি? চলুন, দেখতে চলুন। পাচ্ছ না আমরা এতক্ষণ ধরে রোদে দাঁড়িয়ে রয়েছে? ওকে আগে নিয়ে যাচ্ছ দিদি দেখি। আপনারা কি জানেন উনি কে? মহান মানুষ। চলুন স্যার। দেখেছো সব চলুন, নিজেদের চশমাটা মধ্যে একটু পরি তো। চেনাশোনা পাওয়া কিরকম যায়? সব কাণ্ড একদম কারখানা হিরোর মতো দেখো। লাগছে, তাই না? হ্যাঁ। নমস্কার ডাক্তার। এই তোমার কি সমস্যা? এই তোমাকে প্রায় আমি এখানে দেখি। হ্যাঁ, আমার পেটে ব্যথা করছে। পেটে ব্যথা? না না, বুকে ব্যথা করছে। বুকে ব্যথা? আগে হ্যাঁ, এই তোমার ওষুধের দরকার? আগে হ্যাঁ ডাক্তারবাবু। কিসের জন্য দরকার? আপনি যা দেবেন। যে কোনো অসুবিধা? এটা ঠিক না। নাও, রোজ রোজ আসবে না, ঠিক আছে? একদম, একদম। যাও এবার আনন্দ করো। হ্যাঁ আসি। ওরা একটা লজেন্সের মতো খাচ্ছে, ঠিকই তো। হ্যাঁ, এটা আমাদের ওষুধের ক্ষমতা। কে আপনি? তেলাগাবাধি। এখানে কি করছেন? ওরা বলল আপনি গ্রামবাসীদের সাহায্য করেন। কি চাই আপনার? টাকা, অনেকগুলো টাকা লাগবে। কেন? বোনকে কলেজে ভর্তি করার জন্য, বাবার ধার শোধ করার জন্য। আমি তোমায় 4টে প্রশ্ন করলাম, তুমি এখনো ঠিকঠাকভাবে পরিষ্কার করে উত্তর দিতে পারলে না। তোমার উদ্দেশ্যটা ঠিক করো। মেক ইট প্রিসাইজ অ্যান্ড সিম্পল টু দ্য পয়েন্ট। আন্ডার কাভারের একটাই রুল আছে, ইম্প্রোভাইজ অ্যান্ড অ্যাডাপ্ট। যাই হয়ে যাক না কেন, যদি তুমি ধরা পড়ো, ওরা তোমায় ছেড়ে দেবে না। হুম
ডাক্তার, হুম হুম আপনার ক্যান্সার হয়েছে? হ্যাঁ ডাক্তার। আসলে ভালো হসপিটালে আপনার চিকিৎসা করানো উচিত। আমি এখানে চিকিৎসা করতে পারবো না। আমাকে তো সবাই বলেছিল যে আমি মরেই যাব, কিন্তু আমার মা একেবারেই কারোর কথা শোনেনি। আমার ছেলেকে বাঁচানোর জন্য কিছু করুন ডাক্তার। আমাকে ক্ষমা করবেন। আমি তোমায় সারিয়ে তুলতে পারবো না। কষ্ট সহ্য করতে না পারলে আমায় বলো। নাও, এটা নাও, ব্যথা হবে না। ঠিক আছে ডাক্তারবাবু। ধন্যবাদ ডাক্তার। রতি গ্যাং দুজন পোটেনশিয়াল সাসপেক্টস আছে। মূর্তি, যে আয়ুর্বেদিক ক্লিনিক চালায়, আর ওর ক্লোজ ফ্রেন্ড চেল্লা, এবং ওদের টিম। ওদেরকে কিন্তু গ্রামবাসীরা সমর্থন করবে। বাবা, অনেক লোকেরা আমাদের গ্রামে আসছে, এমন কিছু করো যাতে এই গ্রামের লোকেদেরও উপকার হয়। গ্রামবাসীরা দোকান খুলতে পারে, অটো বা ভ্যানে করে লোকেদের আনতে পারে, অনেক কিছু করতে পারে। হ্যাঁ, তোমার অবজেক্ট একদম ক্লিয়ার। তোমাকে ইনফরমেশন কালেক্ট করতে হবে, নাথিং মোর নাথিং লেস। ওদের গাঁজার উৎস খুঁজে বের করতে হবে, আর জানো ওরা কিভাবে গাঁজা পাচ্ছে। আপনি এই গাছের ব্যবসা কিভাবে শুরু করলেন? ঔষধি গাছ কোথা থেকে পেলেন? ওরা যদি ডিলারদের থেকে কিনে থাকে তাহলে ওরা স্মল টাইম প্যাডলার্স, আমাদের সময় নষ্ট হবে। আর যদি ওরা লার্জ স্কেলে প্রডিউস করে তখন? চান্স কম, অতটাও সিম্পল না। আর আমরা যদি কোনো প্রমাণ খুঁজে না পাই? সত্যি বলতে তাহলে ওরা যথেষ্ট না। একটা ড্রাগ কার্টেল স্ট্রাকচার্ড আর অর্গানাইজড হবে। ওরা প্রত্যেকে শুধু ওদের কাজ করছে, আর কিছুই না। ওখানে নিশ্চয়ই একটা ফ্রেমওয়ার্ক থাকবে, প্রোডাকশন, বাল্ক অ্যাকুইজিশন, ব্র্যান্ড, ডিলার্স আর ডিস্ট্রিবিউশনের জন্য। ওদের মার্কেট সবসময় স্টেবল থাকবে, সাপ্লাই ডিমান্ড। আমার মনে হয় না ওরা এটা করতে পেরেছে। নাও, হোয়াট ইজ ইউর অবজেক্টিভ? আমার অবজেক্টিভ ওদের গাঁজার উৎস খুঁজে বের করা। একদম। সোজাই দাঁড়াও। এই, হ্যাঁ তোর টিচার এসছেন। জানি। উনি লাইনে দাঁড়িয়ে আছেন কেন? সামনে নিয়ে আয় না। সামনে নিয়ে এলে উনি চলে যাবেন। যদি লাইনে দাঁড়িয়ে থাকেন তাহলে অনেকক্ষণ দেখতে পাবো, সেই জন্য। ও হ্যাঁ হ্যাঁ, চালিয়ে যা। এই সেবালা, তুই এই গ্রামে থাকিস? এই, ও আমার স্টুডেন্ট, জানিস? ও আচ্ছা, তাই? আপনি কিছু খাবেন? না, ঠিক আছে। জল এনে দেবো? না রে, ঠিক আছে, কাল স্কুলে দেখা হবে। হ্যাঁ ঠিক আছে। টোকন নিয়েছেন তো? তুই কি সত্যি সত্যি গুনাকে বিয়ে করবি? আর কি উপায় আছে বল? টাকা থাকলে আরো পড়াশোনা করতাম, অত টাকা তো নেই। ও আমায় বিয়ে করতে চেয়েছে, রাজি হয়ে গেছি। তুই শিওর তো? হ্যাঁ রে, আর কোনো উপায় নেই, চল এগো। আচ্ছা ঠিক আছে। তোমার একটা চিঠি আছে। আমার জন্য? হ্যাঁ। আমার চিঠি লেখার মতন কেউ নেই। না না, তুমি নিজেই এটা ফেলে দিতে পারো। এটা তোমার চিঠি? কার নামে এসেছে? নাল্লামা কা। তুমি আমার নাম জানো না? আমার নাম কি? আগে আমার নাম খোঁজো, তারপরে আমি তোমার চিঠি পড়বো। এই ব্যাপার, আগে পড়ার জন্য তৈরি হও, শিগগিরই তোমার নাম খুঁজে বার করব। এটা রাখো, আমার জন্য অপেক্ষা করো না, পড়ার ইচ্ছে হলে পড়ে নিও। আমাদের এখনো পর্যন্ত 5 লাখ টাকা রোজগার হয়েছে, তোমরা কিভাবে নিতে চাও বলো? যদি কারোর দরকার থাকে নিতে পারো। তোমাদের কারোর কিছু দরকার আছে কি? আমাকে এসে বলতে পারো, কোনো লজ্জা নেই। শিলা, তোমার কি টাকার দরকার আছে? না, আমার দরকার নেই। দরকার নেই? পোস্টম্যান, তুমি নিতে পারো। তোমরা কেউ এর নাম জানো? নাল্লা মাকা। নাল্লা মাকা? মিষ্টি নাম। দাদু, তুমি কি নিতে চাও? না, তোর কাছে রেখে দে, এটা দিয়ে তুই তোর প্রয়োজন মেটাতে পারবি। আতাজি,
তুমি আমেরিকা যাবে বলেছিলে না? না না, আমি পরে যাব। আমার কোনো তাড়া নেই, আমি ওদের সাথে ভিডিও কলে কথা বলি, ওটাই যথেষ্ট। আমায় দেখছো না কেন? আরে তুই হাত নামা, ছেলে মানুষ করিস না। আমিও তোমার সাথে কাজ করেছি, আমারও কিছু দরকার থাকতে পারে। এই, তোর কি কি দরকার? আরো পড়াশোনা করার জন্য। তার জন্য তো অনেক বছর আছে, এখন টাকা দরকার কেন? আমার জন্য না, সেটা তুমি বুঝবে না। আমি সবার থেকে অনেক বেশি খেটেছি, তোমরা কেউ সত্যিটা জানো না। সেবালা, আমি বুঝেছি। আমি চাষের জন্য যে টাকাটা ধার নিয়েছিলাম সেটাই শোধ দেওয়ার কথা বলছিস তো? আমরা দিয়ে দেবো। এই চেলা, সুদ কত হয়েছে? মাসে মাসে 1 লাখ টাকা সুদ বাড়বে। চেল্লা, একটা বোকাই শুধু এরকম শর্তে রাজি হবে। আগে তো লোন শোধ কর, আর পরের মাসের মধ্যে আসল শোধ দেওয়ার চেষ্টা কর। I think you are ready. Let's do this. এসে গেছি, তাহলে শুরু করা যাক।